হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াজ। আজ আমি আপনাদের জন্য নতুন একটা গলার ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখুন, আপনারা ফলো করুন যে আমি কিভাবে একটি গলা কাটিং করতেছি। এই যে এখানে আমি পেস্টিং নিয়ে নিলাম ডাবল করে, আর যে গলাটা যেরকম ছিল আগে কামিজের মধ্যে আমি গলাটা কাটিং করেছি, তারপরে যে আমি পেস্টিংয়ের মধ্যে যে কাটিং করছি। পেস্টিং দিয়ে দিলে গলাটা খুব সুন্দর বা মজবুত হয়, দেখতেও ভালো লাগে। এটা নৌকা গলা হবে, নৌকা গলার মধ্যে নিচে পান হবে, পাতার মতো, আর মাঝখানে যে কোনাটা আছে সেই কোনার মধ্যে একটি কট ফিতা হবে। তাহলে দেখুন আপনারা ভিউয়ার্স। আর এখানে আমি 1/2 ইঞ্চি কেটে ফেলে দিব গলাটা। আমি কাপড়ের মধ্যে কম কাটিং করেছি, আর এখানে আমি যে এক্সট্রাটা ফেলতেছি সেই এক্সট্রাটা হচ্ছে গিয়ে যে সেলাই করব সেটা মেইন আমার এই পেস্টিংয়ের মধ্যে থাকবে, আর কামিজের মধ্যে আমি ছোট করেছি। আর এদিকে আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি আমি ভিতরটাকে ছেটে কেটে ফেলে দিচ্ছি। এই যে যেরকম আছে সেরকম ডিজাইন করে, এই যে দেখুন আপনারা সেম ডিজাইন করে। অনেকে ভিতর দিকে ডিজাইন করে বাহির দিকে বড় করে রেখে দেয়, আমি সেভাবে করতেছি না, যে আমার ভিতরে যে ডিজাইন থাকবে বাইরেও সেই ডিজাইন থাকবে। তাহলে দেখুন এই যে আমার সামন গলাটা কাটিং হয়ে গেল। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি যে এখানে যে বাড়তিটা সেটে ফেলে দিয়েছি গলাটা কি বড় হয়ে যাবে? না, বড় হবে না বন্ধুরা। কামিজের মধ্যে আমার ছোট আছে, আর পেস্টিংয়ের মধ্যে আমার সঠিক মাপটা চলে আসছে। এরকম একটি টুকরা নেব, সেই টুকরার মধ্যে আমি এই গলাটা বসিয়ে দিব। আপনারা চাইলে আয়রন করেও বসিয়ে নিতে পারেন। এটার এক পিঠে ঘাম আছে, গাম দেওয়া আছে। এই যে আমি সেলাই করে দেখাচ্ছি, সময় অল্পর কারণে আমি সেলাই করে দেখাচ্ছি। যাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করতে পারেন। গলাটা কিন্তু মেলা যাবে না, যেভাবে আছে সেইভাবে বসিয়ে আপনারা এটা গলাটা সেলাই করে নেবেন। সেলাই করে ভিতর সাইডটা আপনারা আটকিয়ে দিবেন, বা আয়রন করেও আপনারা আটকাতে পারেন। সবার ঘরে তার আয়রন থাকে না। এই যে বাহির দিকেও আমি 1/2 ইঞ্চি ছেটে ফেলে দিব। এই যে বাহির দিকটা ছেটে ফেলে দিব, আর এই কোনাটা আমি একটু চাকান দিয়ে দিব যাতে কোনাটা আমার ভাঁজ দিতে সুবিধা হয়। এই যে দেখুন আমি বাহির সাইডটা এখন মুড়ি দিয়ে দিচ্ছি। বাহির সাইডটা এভাবে মুড়ি দিলে গলাটা পেস্টিংটা দেখা যাবে না। এই যে তৈরি হয়ে গেল আমার বাহির সাইড। আর এই যে ভিতরের সাইডে আমি কাপড়টা রেখেছি আরও 1/2 ইঞ্চি। যে 1/2 ইঞ্চি আমি পেস্টিংটা ফেলে দিয়েছি সেই 1/2 ইঞ্চি আমি কাপড়টা রেখেছি। আমার সেলাইটা হবে সেই কাপড়ের উপরে। এই যে দেখুন পেস্টিংয়ের উপরে কোনো সেলাইটা হবে না, খেয়াল করে দেখবেন। আমি যে পেস্টিংটা 1/2 ইঞ্চি ফেলে দিয়েছি সেই 1/2 ইঞ্চি আমি কাপড়টা রেখে দিছি, আর কারণ সিলানোর জন্য। আর পেস্টিংয়ের মধ্যে সেলাই করলে কি হয় সেটা উল্টানো যায় না। এই যে দেখুন গলা সেম বসে গেছে, সেম ডিজাইনে আমি কাটিং করে নিছিলাম। পেস্টিং অনুযায়ী আমি যে বাইরে 1/2 ইঞ্চি কাপড়টা রেখেছি সেই কাপড়টা অনুযায়ী আমার গলাটা ঠিক বসছে। আর এখানে এই যে কোনাটা আমি বলছিলাম যে কট ফিতা হবে, এখানে আমি কট ফিতা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কট ফিতাটা এই কোনাটাতে সুন্দর করে এনে তারপর আবার ঘুরিয়ে নেবেন। এই যে এভাবে ঘুরিয়ে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে, বা আলপিং দিয়ে আপনারা এটা আটকে দিতে পারবেন। এই কোনাতে আবার আমি একটা কট ফিতা দিয়ে দিছি। কট ফিতাটা আগে থেকে তৈরি করা আছে, আপনারাও তৈরি করে নেবেন, কারণ কট তো তৈরি করে তারপর লাগাতে হবে। এই যে আমার গলাটা বসানো হয়ে গেছে। এখন এই গলাটা আমি চাকান দিয়ে দিব। চাকান দিয়ে দিলে গলাটা উল্টাতে সুবিধা হবে। এই যে প্রতিটা গলা আমি চাকান দিয়ে দিছি, আমার পেস্টিংটা কিন্তু জায়গাতেই আছে। এখন দেখুন এই কটটা ধরে টান দিলে কোনাটা চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, তবে গলাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, বুঝতে পেরেছেন। তো দেখুন আমার এই যে গলাটা তৈরি হয়ে গেছে।
এই যে আমার গলাটা নিচে পাতার মতো আর উপরটা গোল, এখানে কট ফিতা আছে।